হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ওয়েদারটা বেশ সানি ওয়েদার এবং মোটামুটি বাইরে কিন্তু আজকে বেশ গরম। যদিও সন্ধ্যার পরে একটু শীত শীত ভাব থাকে, বাট সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম থাকে। আর এই যে আমার উইন্ডোতে টুকটাক গাছ দেখতে পাচ্ছেন, যেহেতু আমার ব্যালকনি নেই, আমি উইন্ডোর পাশেই রাখি। তারপর আজকে রান্না বান্নাটা সেরে ফেলবো। আজকে অবশ্য আমি মাহানুরের জন্য একটু আলাদাভাবে রান্না করছি, একটু পোলাও করে দিচ্ছি ওকে। এখানে আমি কোনো বেরেস্তা ইউজ করিনি, কারণ যেহেতু ও খুব একটা বেরেস্তা পছন্দ করে না, আর ভাতটা ও খেতে চায় না। ওর ভাত ছাড়া লাইক রুটি, নান, পরোটা এগুলো ও খুব পছন্দ করে, বা কেক, অন্য খাবারগুলো। যেহেতু আমরা বাঙালি, মার মন তো একটু ওরকম লাগেই যে একটু ভাত খাওয়াই, সেটা যে কোনো উপায়ই হোক। সো এই জন্য আমি মাঝে মাঝে ওকে একটু পোলাও করে দিই, আর ইদানিং ও পোলাওটা বেশ পছন্দ করে। পোলাও, বিরিয়ানি মাঝে মাঝে একটু চেঞ্জ করে দেই, যেন একটু রাইসটা ও খায়। আর সাথে একটু চিকেনের একটু হোয়াইট গ্রেভি করেছি, ঠিক রোস্টও না, জাস্ট আজকের জন্যই করেছি, কারণ যেহেতু ওকে এটা আর আগামীকালকে আমি খাওয়াবো না, আগামীকালকে আবার নতুন কিছু রান্না করব, সেই জন্য জাস্ট 3 পিসই ওর জন্য রান্না করেছি, যেটা ও আজকে খাবে। আর রান্না করেছি আমাদের জন্য রুই মাছ দিয়ে, সিম দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর সিম যেহেতু এখন শীতের একটা সবজি, সিম কিন্তু ভাজিও করেছি আলু দিয়ে। তারপর আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি। এটা হচ্ছে ইন্ডিয়ান মিষ্টি। আমার হাজব্যান্ডের একজন কলিগ ইন্ডিয়া থেকে এসছে, ভ্যাকেশনে গিয়েছিল, তো উনি আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। এরকম ছোট ছোট গিফট কিন্তু কারো কাছ থেকে পেতে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে যখন এরকম ছোট ছোট গিফটগুলো কেউ দেয়, আর সেটা আরও বেশি ভালো লাগে যদি কেউ দেশ থেকে এনে দেয়। সো এই তো মিষ্টিগুলো খুলছে, মাহানুরের ড্যাডি খুলছে। সো মিষ্টিগুলো আসলে বিভিন্ন টাইপের মিক্স করা আর কি, জাস্ট ওদের কিন্তু কখনোই একসাথে একই আইটেমের মিষ্টি সেল হয় না। ওরা বিভিন্ন ধরনের একসাথে মিষ্টি দিয়ে তারপরে এইভাবে বক্স করে করে সেল করে, বাট মিষ্টিগুলো অনেক মজা ছিল। তারপর সময় হয়ে গেল মাহানুরকে স্কুল থেকে আনার, ওকে আনতে চলে গিয়েছি। আর এই যে দেখেন, স্কুলে গেলে কিন্তু ও আর আসতে চায় না বাসায়। আর মর্নিংয়ে ওকে নিতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, মর্নিংয়ে ও যেতেই চায় না স্কুলে। মর্নিংয়ের ওর কথা যে আমাকে কেন স্কুলে দিয়েছো, আর যখন আনতে যাই তখন এত তাড়াতাড়ি কেন এসছো, আরও পরে আসতা, আমি তো এখন যাব না বাসায়। সো এই সিচুয়েশন প্রতিদিনই থাকে। সকালে একদম মানে ওকে কোলে করে জোর করে একরকম নিয়ে যেতে হয়, আর আসার সময় এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কখনও আসবে। সো এই তো আপনাদের সাথে একটু আমাদের কর্নিশ সাইডটা দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই রোডগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকেই পছন্দ করেন এবং আমাকে বলেন যে আপু, সাগর খুব কাছাকাছি, একদম যখনই তুমি কোথাও যাও দেখি রাস্তার আশেপাশে সাগর দেখা যায়। হ্যাঁ, যেহেতু আরব আমিরাত পুরাটাই হচ্ছে চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দেশ, সেজন্য সাগরটা খুব বেশি দেখা যায়। সো এটা ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য। ভালো থাকবে।